হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আবহাওয়াতে যে পরিবর্তনগুলো পাওয়া যাচ্ছে, লেটেস্ট আপডেট থেকে যেটা জানা যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এবং একটু আগে ভারতীয় আবহাওয়া দপ্তরই বা কী জানালেন, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটা, বৃষ্টি কবে থেকে আসছে তাঁরা বলে দিয়েছেন কিছুটা, কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের, এছাড়া অন্যান্য জায়গায়, সমস্ত কিছুর লেটেস্ট আপডেট। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, অবশ্যই এই আপডেট আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে আরব সাগরের দিকে তো একটি সিস্টেম আমরা লক্ষ্য করতে পারছি। আগামী 24 ঘন্টার মধ্যে এই সিস্টেম আরও শক্তিশালী হবে, একটি ডিপ্রেশনের আকার ধারণ করবে, পশ্চিম দিকে এগোতে পারে। এর জন্য মূলত মৎস্যজীবীদের এই সংলগ্ন সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। তবে আরব সাগরের সিস্টেম থেকে ঘূর্ণিঝড়ের কোনো খবর এখনও পর্যন্ত নেই। বঙ্গোপসাগরের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, সেখানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এবং এই ঘূর্ণাবর্ত যেটা আপডেট রয়েছে আগামীকাল 21 তারিখে একটি নিম্নচাপে পরিণত হবে ঠিক একই জায়গাতে। তাদের বক্তব্য রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন জায়গাতে। এবং 21 তারিখে এটা নিম্নচাপে রূপান্তরিত হওয়ার পর সিস্টেমটা তাঁরা বলছেন আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে। তবে যে আপডেট আমরা পাচ্ছি তাতে কিন্তু সিস্টেমটা অনেকটা পশ্চিম দিক ঝুঁকিয়ে আমরা দেখতে পাচ্ছি। এটা যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে রয়েছে তা কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না। যদিও আগামীকাল নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, এখানে দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম বা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, যাই হোক না কেন নিম্নচাপ আগামীকাল তৈরি হবে এবং নিম্নচাপ আরও গভীর নিম্নচাপের আকার নেবে। বিশেষ করে সেই সম্ভাবনা রয়েছে 22 থেকে 23 তারিখের মধ্যে এবং উপকূলের দিকে যাবার পূর্বাভাস রয়েছে। এই সিস্টেম থেকে যদি আমরা দেখার চেষ্টা করি যে ঝাপটা মোড়ে কীরকম গতিবেগ থাকতে পারে, কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে কিনা, সেরকম কিছুই নেই। একটি নিম্নচাপের মতনই পজিশন আমরা দেখতে পাচ্ছি 22 থেকে 23 তারিখে। সেটা উপকূলে আঘাত এনে আস্তে আস্তে সেটা সরে চলে যাবে, অর্থাৎ তামিলনাড়ু এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশে সেটা আছড়ে পড়তে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের আপডেট যেটা ছিল গতকাল সেইভাবেই রয়েছে, বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। তারা শুধু বলেছেন যে গভীর নিম্নচাপ হওয়ার পর সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে, অর্থাৎ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে এগোতে পারে। তবে বৃষ্টির ক্ষেত্রে আপডেট পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা পাওয়া গেছে সেটা আপনাদের জানাচ্ছি একটু পরে। আমরা একবার মডেল থেকে দেখে নেওয়ার চেষ্টা করি বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা দেখা যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা স্বাভাবিকভাবে অবশ্যই বুঝতে পারছেন যে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে বৃষ্টি হবে। এটা গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ হবে। এই মডেল অর্থাৎ ECMWF মডেল থেকে ঘূর্ণিঝড়ের কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ঝড় বৃষ্টির দুর্যোগটা খুব বেশি হতে পারে এমনটা দেখাচ্ছে এই মডেল। তাই আমরা দেখতে পাচ্ছি 23 তারিখের দিকে আবহাওয়া মূলত প্রচণ্ড দুর্যোগপূর্ণ থাকবে দক্ষিণ ভারতের দিকে। এবার বাংলাতে কি বললেন তারা? বাংলার ক্ষেত্রে তারা নতুন একটা আপডেট দিলেন যে বাংলাতে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে 25-26 তারিখে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি হবে, এটা রয়েছে নতুন আপডেট। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা মূলত মধ্য ভারত থেকে আস্তে আস্তে সেটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে বাংলাদেশ হয়ে যেতে পারে। এর ফলশ্রুতিতে কি হতে পারে বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক বৃষ্টিটা কিন্তু এইভাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এইভাবে যাওয়ার জন্য বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে। বৃষ্টি একটু কম হতে পারে কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, এখনও কোনো সতর্কবার্তা আবহাওয়া দপ্তর দেননি। অবশ্যই সেটা পাওয়া যাবে আর কয়েকদিন পর। তো আমরা দেখার চেষ্টা করব কোন কোন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা। 25 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। তবে ঝাড়খণ্ডে বৃষ্টিটা বেশি হতে পারে, মাঝারি থেকে একটু কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, এরকমই পূর্বাভাসটা আমরা পাচ্ছি। আর যেটা আমরা দেখতে পাচ্ছি 25 তারিখ রাতের দিকে, তার আগে একবার কিছু বিষয় আপনাদের জানিয়ে দিই যে দক্ষিণ বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টি হবে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা ধরনের বৃষ্টি হবে। 25 তারিখ রাত থেকে আবার একটা পরিবর্তন আসবে, সেই পরিবর্তন রয়েছে বিশেষ করে বিকালের পর থেকেই পরিবর্তন না এলেও রাত থেকে পরিবর্তনটা আসবে, কারণ উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। দেখুন দক্ষিণবঙ্গে কলকাতা লাগোয়া জেলাগুলো, কলকাতা, 24 পরগনা, মেদিনীপুরে
ততটা বৃষ্টি কিন্তু রাতের দিকে নেই 25 তারিখ বা 26 তারিখ সকালের দিকে। অর্থাৎ 26 তারিখে দুর্যোগটা উত্তরবঙ্গে ক্রমান্বয়ে বাড়বে। বিশেষ করে একদিকে রয়েছে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, বিহার, এই তিনটি রাজ্য। পরবর্তী ক্ষেত্রে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে যেমন বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকেও দুর্যোগটা ভালো রকম থাকার পূর্বাভাস পাচ্ছি আমরা। বর্ধমান জেলা দেখতে পাচ্ছেন কাটোয়ার দিকে ভালো রকম বৃষ্টি হতে পারে, শান্তিপুর রয়েছে, এছাড়া কৃষ্ণনগর রয়েছে, বীরভূমের আমরা দেখতে পাচ্ছি সিউড়ি রয়েছে, দুর্গাপুর রয়েছে, এই সমস্ত জায়গা। এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে উত্তর ঝাড়খণ্ডও বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি রয়েছে এবং উত্তরবঙ্গের মালদহ এখানেও বৃষ্টি চরম আকার ধারণ করতে পারে, যা পূর্বাভাস এখনও পাওয়া যাচ্ছে। তবে বৃষ্টিটা কম হতে পারে, যেটা দেখতে পাচ্ছি আমরা কলকাতা, হাওড়া, সঙ্গে হুগলিতে কিছুটা হালকা মাঝের বৃষ্টি তো হতে পারে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে বৃষ্টি তো হবেই, তবে বৃষ্টিটা এই সমস্ত জায়গার তুলনায় বীরভূম, মুর্শিদাবাদের তুলনায় অনেকটা কম আমরা দেখতে পাচ্ছি। এবং আস্তে আস্তে যদি আমরা আরও এগিয়ে যাই তাহলে 26 তারিখ আমরা দেখব রাতের দিকের কি পূর্বাভাস রয়েছে। 26 তারিখ রাতের দিকে মূলত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও মূলত বৃষ্টিটা উত্তরবঙ্গে এবার বাড়বে। বিশেষ করে 27 তারিখে উত্তরবঙ্গে ব্যাপক ভারী বৃষ্টির চান্স রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই তিনটি জেলাতে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস, আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তারই মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে কিন্তু একটু মাঝারি থেকে 2-1 জায়গা ভারী বৃষ্টি হতে পারে। সুতরাং এখনও পর্যন্ত যা পূর্বাভাসটা পাচ্ছি আমরা, তাতে উত্তরবঙ্গে দুর্যোগটা বেশি, উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের কিছু জেলাতে দুর্যোগটা বেশি। তার মধ্যে রয়েছে কিছুটা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলোর দিকে। দুর্যোগটা একটু কম দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, কিছুটা হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এদিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 28 তারিখের যা পূর্বাভাস পাচ্ছি আমরা, 28 তারিখে সারা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হবে, ঝিরিঝিরি বৃষ্টি যেটাকে বলা হয়, এবং সঙ্গে ঝাড়খণ্ডও হালকা মাঝের বৃষ্টি হবে। কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে যে ব্যাপক বৃষ্টি হবে তেমনটা নয়, তবে বৃষ্টিটা কিন্তু হালকা মাঝের বৃষ্টি চলবে। তবে 29 তারিখের দিকে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের যেমন রয়েছে রাজশাহী, এছাড়া রয়েছে রংপুর, এদিকে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে। সেই সম্ভাবনা 28 তারিখ এবং 29 তারিখের দিকে রয়েছে। এছাড়া ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা বাড়তে পারে কিছুটা, অর্থাৎ মাঝারি থেকে কোথাও একটু 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে, সেরকম সম্ভাবনাও রয়েছে। তাই উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে 29 তারিখে বেশি বৃষ্টি, 28 এবং 29, আর উত্তরবঙ্গের নিচের দিকের জেলা মালদা, 2 দিনাজপুর এখানেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে 26 তারিখের দিকে দক্ষিণবঙ্গ, কয়েকটা জেলা উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে, আর বাকি কলকাতা লাগোয়া জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি। এবং 30 তারিখ থেকে এই দুর্যোগ কমে যাবে, এটাই রয়েছে পূর্বাভাস। সুতরাং ECMWF এটাই দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বৃষ্টির দুর্যোগ আসছে, নিম্নচাপের সম্ভাবনাই রয়েছে, ঘূর্ণিঝড়ের সেরকম কোনো পূর্বাভাস আমরা পেলাম না। আমরা GFS মডেল থেকে একবার দেখে নেওয়ার চেষ্টা করব GFS মডেল কি দেখাচ্ছে। আমরা দেখছিলাম এতক্ষণ ECMWF, এবার GFS মডেল থেকে যদি দেখার চেষ্টা করি তারা কি দেখাচ্ছে, কারণ দুটো মডেলকে কম্পেয়ার করতে হবে, তাহলে কিছুটা বোঝা যাবে বা আইডিয়া করা যাবে কোথায় কি হতে পারে। 21 তারিখে এই মডেলও দেখাচ্ছে একটা নিম্নচাপ, পরবর্তী ক্ষেত্রে সেটা গভীর নিম্নচাপের আকার নেবে, যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেম থেকে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের আভাস বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছেন পরিস্থিতি কিন্তু খুব খারাপের দিকে সম্ভাবনা, এমনটা দেখাচ্ছে GFS মডেল। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখার চেষ্টা করি তার গতিবেগ কত থাকতে পারে, তো 76 কিলোমিটার, এটা আমরা দেখছি ঝাপটা মোডে, এটা হতে পারে 60 বা 62 বা 65-র মধ্যে। সুতরাং একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখাচ্ছে GFS। তবে এগুলো কিছুই বাস্তবে কতটা মিলবে বলা খুবই মুশকিল, কারণ আবহাওয়া দপ্তর এখনও ওসব কিছু বলেননি। যাই হোক না কেন সিস্টেমটা প্রচণ্ড শক্তিশালী হবে, দেখুন আরও শক্তিশালী হয়ে গেল, অর্থাৎ শক্তি কিন্তু আরও বাড়িয়ে ফেললো, প্রায় 90-95 কিলোমিটার তার গতিবেগ হয়ে যাচ্ছে। সুতরাং ঝাপটা মোডে, এবং ঝাপটা মোড ছাড়া যদি এটা হয় তাহলে প্রায় 65-70 গতিবেগ থাকতে পারে। এবং এটা কি কোথাও আছড়ে পড়বে, কোথাও আছড়ে পড়ার সম্ভাবনা সেরকম দেখতে পাচ্ছি না। তবে যেহেতু তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের উপকূল ধরে উত্তর দিকে যেতে পারে, তাই উপকূলবর্তী জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টি হবে। একদিকে রয়েছে তামিলনাড়ু, সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ, পরবর্তী ক্ষেত্রে উড়িষ্যা,
পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা রয়েছে 25 তারিখ রাত থেকে 26 তারিখের মধ্যে প্রায় 35 থেকে 45 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এরকম একটা সম্ভাবনা দেখাচ্ছে জিএফএস মডেল। এবং এই জিএফএস মডেল থেকে বৃষ্টির সম্ভাবনা কতটা সেটাও দেখার চেষ্টা করব। তো আমরা একটা মিল পাচ্ছি, বিশেষ করে আমরা দেখলাম যে ইসিএমডব্লিউ মডেল থেকেও কিন্তু সিস্টেমটা এইভাবে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আবার জিএফএস মডেল থেকেও দেখতে পাচ্ছি বাংলার ওপর দিয়ে সিস্টেমটা এইভাবে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইসিএমডব্লিউ একটু ওপরের দিকে, জিএফএস একটু নিচে দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বৃষ্টির ক্ষেত্রে কতটা কি পরিবর্তন দেখাচ্ছে জিএফএস একবার চট করে দেখে নেওয়ার চেষ্টা করব, বৃষ্টির সম্ভাবনা কতটা। যেটা আপনাদের আগে বলেছিলাম সেরকমই আমরা দেখতে পাচ্ছি, উপকূল ধরে একটা ভারী বৃষ্টি কিন্তু ঢুকছে। 25 তারিখে সেটা উড়িষ্যাতে ভাসাবে এবং 25 তারিখ রাত থেকে 26 তারিখের দিকে ব্যাপক দুর্যোগ থাকবে। যেমন দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলো যেমন 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি দেখাচ্ছে জিএফএস মডেল। অন্যান্য উত্তরবঙ্গ লাগোয়া অন্যান্য জেলাগুলোর দিকে যা পূর্বাভাস, সেখানেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। 27 তারিখের দিকে দেখতে পাচ্ছি সেই বৃষ্টিটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ জিএফএস মডেল দেখাচ্ছে সারা দক্ষিণবঙ্গের মধ্যে উপকূলবর্তী জেলাগুলোতে অতি ভারী, বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে, আর বাংলাদেশের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, উত্তরবঙ্গেও কিন্তু 28 তারিখে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে। সুতরাং যদি জিএফএস মডেল থেকে আমরা দেখি তাহলে এটাই দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির প্রবল দুর্যোগটা কিন্তু আসছে পশ্চিমবঙ্গ, সারা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পরবর্তী ক্ষেত্রে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। এই ছিল আপডেট। আশা করছি ইনফরমেশন আপনাদের কিছুটা হেল্প করবে। তবে এখনও আপনাদের বলছি যে আবহাওয়া দপ্তর যতক্ষণ না বলছেন কোথায় আছড়ে পড়বে এটা ঘূর্ণিঝড় না নিম্নচাপ, ততক্ষণ কিন্তু আমরা সমস্ত কিছুই দেখালাম। মডেল যেগুলো দেখাচ্ছে এগুলো কতটা বাস্তবে হবে সেটা কিছুই বলা যাচ্ছে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।